আসসালামু আলাইকুম। আমরা আজকে বেয়ারিঙ্গার X32 এই মিক্সচারটার অ্যাসাইনেবল অপশনগুলা কিভাবে কাজ করে সেইটা একটু আমরা দেখানোর চেষ্টা করব। অ্যাসাইনেবল এই ফাংশনগুলা, ঠিক আছে। এখানে আপনার এনকোডার নব 4 1 2 3 4, তারপর হচ্ছে এনকোডার নব 5 6 7 8 and 12 পর্যন্ত আছে। তো এই তিনটা এই 12টা আপনার টোটাল তিনটা ভাগে ভাগ করা আছে, তিনটা ব্যাংকে, এ, বি আর হচ্ছে সি। তো এইগুলা অ্যাকচুয়ালি আপনারা কিভাবে এডিট করবেন, কিভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কোন পেজে কোন ব্যাংকে কী কী সেট আপ করবেন, এইগুলোর ব্যাপারে আমরা একটু ধারণা কীভাবে করে সেইটা একটু আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা আপনাদের সুবিধার্থে এই ব্যাংকগুলো টোটালি ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে, লাইট ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে। দেখেন এখানেও টোটাল আপনার কোনো প্রকার লাইট নাই, ঠিক আছে। শুধু আপনার টোটালি ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে। তো আপনারা এইটা যখন এই অ্যাসাইনেবল ব্ল্যাঙ্ক ক্লিক করবেন, তখন আপনার এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আপনার ভিউ বাটন। এই ভিউ বাটন যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার টোটাল অ্যাসাইনেবলের হোম পেজটা আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। দেখেন আমি এখন ভিউ বাটন অফ করে দিয়েছি, তার মানে আমাকে অন্য একটা, আমি যে পেজটা আগে আমার সেটা সিলেক্ট করেছে সেখানে নিয়ে গেছে অটোমেটিকলি। এবং যখন আবার ভিউ বাটন ক্লিক করবো অটোমেটিকলি সে আমাকে তার হোম পেজের জায়গা মতো নিয়ে আসবে। তো এখানে আপনার দেখবেন এটা হচ্ছে টোটাল ব্যাংকের তিনটা ব্যাংক, ABC, তিনটা ব্যাংকের হোম। আবার এখানে আপনার যদি এতে আপনার রোটারি নব হিসাবে যদি আপনি রাউন্ড করে যেতে চান সেটাও আপনি পারবেন। এখানে যদি যেতে চান সেটাও আপনি পারবেন। তারপরে আপনার এই ইনটোরা নব পুরো রাউন্ড করেও আপনি তিনটা পেজেই যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট চলে যাব। দেখেন এখানে আপনার এডিট অপশন আছে। তো আমরা মনে করেন যে সেট 1 যে পেজটা আছে আপনার ব্যাংকের, সেট 1-এ আমরা যাব। তো এখানে দেখেন আমার কালার লাইট ব্ল্যাক করা আছে, কোনো প্রকার লাইট আমরা এখনও সেট আপ করি না। এখানে ইনডট করা আছে। তো আমরা মনে করেন যে কোনো একটা কালার, রেড বা ব্লু, মনে করেন যে ব্লু সিলেক্ট করলাম। তো ব্লু আপনার ইনভার্ট করতে পারবেন কিংবা ইনভার্ট ছাড়াও দিতে পারবেন। তো দেখেন এখানে অটোমেটিকলি আপনার ব্যাংক এতে ব্লু লাইট সেট আপ হয়ে গেছে অলরেডি। তো এখন আপনারা প্রশ্ন হলো এখানে আপনারা এনকোডার নব 1 2 3 4 যে চারটা আছে এগুলো আপনারা কি সেট আপ করবেন কিংবা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করতে পারবেন। তো মনে করেন আপনি এখানে এনকোডার নব 1-এ আপনি দেখেন এখানে এনকোডার নব 1 2 3 এবং যে 12টা আছে টোটাল 12টা এখানে আছে। এবং এখানে আমরা কিভাবে কোনটা কি করছি সেগুলো এবার দেখাচ্ছি আর কি। তো মনে করেন এখানে আমরা এনকোডার 1-এ আপনার এফএক্স প্রিএম নেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি আবার এটা নট অ্যাসাইন সেটাও আপনি করতে পারবেন। মনে করেন যে আপনি এখানে সেন্ড যে অপশনগুলো আছে সেন্ড আপনি সেট আপ করলে এনকোডারে, সেন্ড সেট আপ করলে আপনি কী এখানে এই এনকোডার নাম 1-এ পাঠাতে চান। তারপর এখানে চ্যানেল আছে, দেখেন চ্যানেল থেকে আপনার 32 পর্যন্ত আছে। আপনি কি অক্স সেট আপ করবেন এনকোডার 1-এ, অক্স 8টা পর্যন্ত আপনি পাবেন। তারপর হচ্ছে আপনার রিটার্ন এফএক্সগুলো সেগুলো নিতে পারবেন। তারপরে মিক্স বাসও আপনি এখানে নিতে পারবেন, মানে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি নিতে পারবেন। তো মনে করেন যে আমরা এনকোডার নবের চ্যানেল 32 সিলেক্ট করলাম এবং এটা দেখেন অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে গেছে আপনার এনকোডার নব 1। তো এখানেও দেখেন সেম এনকোডার নব 1-এ দেখেন লেখা আছে অলরেডি, এখানে দেখা যাচ্ছে অবশ্যই চ্যানেল 32 টু বাস 16।
তো এবার আমরা সেট বিতে যাব। সেট বিতেও আমরা দেখেন এখানেও ব্ল্যাঙ্ক করা আছে, এবং সেম এখানেও দেখেন সেট বিতে যখন প্রেস করুন তখন দেখেন যে সব ব্ল্যাঙ্ক করা আছে। এখানে দেখেন আমরা জাস্ট নিজে একটা কালার সেট আপ করলাম, এবং এখানেও আপনার সেম প্রসেসে আপনি যেটা ইচ্ছা সেটাই আপনি এখানে সেট আপ করতে পারবেন। ধরুন যে আপনার এনকোডার ফোরে যদি আপনি এক্সপিরিয়েন্স নিতে চান, জাস্ট অ্যাসাইনেবল, তারপরে আপনার অ্যাপেক্স 1 নেবেন, অ্যাপেক্স 8টা যেহেতু আছে, তো আপনি এখানে 8টা যে কোনো যেটা ইচ্ছা সেভাবে আপনি সিলেক্ট করতে পারবেন, এবং এখানে কী নেবেন, আপনি অ্যাপেক্সের কোন অপশনটা নেবেন সেটা লো কাট, এবং যেটা ইচ্ছে আপনার হাই কাট বলেন, লো কাট বলেন, এবং আপনার ডেকে বলেন, সাইজ বলেন, যেটা ইচ্ছে সেটাই মনে করেন যে আপনি নিতে পারবেন। আমরা এখানে বিলে সেট আপ করা আছে, তো মনে করেন যে আপনার এটার ডেন্সিটি, অ্যাপেক্সের ডেন্সিটি যদি আপনি অ্যাসাইন করতে চান তাহলে সেম জাস্ট প্রেস করবেন, অটোমেটিক দেখেন এনকোডার 4-এ অ্যাপেক্স ডেন্সিটি সেটা হয়ে গেছে, এবং দেখেন এখানে লেখাও আছে। তোমার কালার লাইটের জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অ্যাপেক্স 1-এর ডেন্সিটি করা আছে। তো এখন তো আমরা সেট এর এবং সেট বি এর এই দুইটা এনকোডার অপশন দেখালাম। এখন আপনি ইচ্ছা করলে সেট এ তো এনকোডার ইউজ করতে পারবেন এবং বটম ইউজ করতে পারবেন, সেট বি তেও আপনি ইচ্ছা করলে এনকোডার ইউজ করতে পারবেন, বটম ইউজ করতে পারবেন, এবং সেট সি তেও আপনি এনকোডার ইউজ করতে পারেন, বটম ইউজ করতে পারবেন। এই তিনটা পেজ এখানে আছে, এ বি সি। তো বটম হচ্ছে আপনার এইগুলা আপনার যদি এনকোডার 1 থেকে 4 পর্যন্ত আছে, আর বটম হচ্ছে আপনার 5 থেকে 12 পর্যন্ত। তো আপনি ইচ্ছা করলে এগুলো যে কোনো কিছু অ্যাসাইন করতে পারবেন আপনার নিজের চাহিদা অনুযায়ী এবং নিজের সুবিধা অনুযায়ী। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি কীভাবে আপনি অ্যাসাইন করবেন। সেট সিতে মনে করেন যে আমি বটম, এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন, হোয়াইট ব্লেশ কালার দিলাম, তারপরে এখন আমি বটম সেম আপনি এখানে 12টাই আছে সব কিছু। তারপরে বটম 9-তে মনে করেন যে আমরা একটা কিছু সেট আপ করবো এখন। তো এখানে অলরেডি একটা অ্যাসাইন করা আছে ইউএসবি রেকর্ডার, তো আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি যে আপনি কীভাবে অন্য কিছু অ্যাসাইন করবেন। মনে করেন আমরা শো কন্ট্রোল সেট আপ করবো এখানে। তো শো কন্ট্রোলে যখন আমরা শো কন্ট্রোলে 3-4টা অপশন পাবেন, রিভিউ করা, নেক্সট, আর হচ্ছে আনডু, আর একটা হচ্ছে গো। তো আমরা মনে করেন যে গোতে যাব, যে কুইকলি আরেকটা পেজে কিভাবে যাওয়া যাবে সেইটা আমরা যাব আর কি। তো আমরা এখানে গো অ্যাসাইন করলাম, এখানে সেট সিতে গো অ্যাসাইন করলাম আপনার বটম 9-তে। তো আমরা যখন এখানে বটম 9 প্রেস করব, বর্তমানে আমরা এখানে পেজ হচ্ছে আপনার 65, পেজ নেম হচ্ছে আপনার, ঠিক আছে, বাকিটাতে কে একটা এক্সাম্পল দেওয়ার জন্য সেট আপ করছি, এবং পেজ নাম্বার দেখছেন 65। তো আমরা যখন 9 অপশন প্রেস করব তখন এটা আমরা অটোমেটিকলি অন্য একটা পেজ আপনাকে দেখাবে, আপনি লোড 99-এ আপনি যেতে চাচ্ছেন কিনা। ঠিক আছে, এখন আপনি যদি এখানে কনফার্ম দেন, ক্লিক করেন, তাহলে আপনাকে অটোমেটিক 99 পেজে নিয়ে যাবে। তো কনফার্ম দেওয়ার জন্য দেখেন কনফার্ম, এটা হচ্ছে কনফার্ম এনকোডার, ঠিক আছে। আপনি কনফার্ম দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনাকে নিয়ে যাবে হচ্ছে 99 পেজে। আমি অটোমেটিকলি এখানে 99 পেজ সিলেক্ট হয়ে গেছে, যেটা আমাদের আগে একটা যে কোনো একটা শোতে ওই পেজটা করা ছিল। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন। কিন্তু আপনি এখানে বটম এবার 12-এ আপনি সিলেক্ট করলেন, 12-এ আপনি অন্য কিছু অ্যাসাইন করলেন, মনে করেন যে জাম্প টু পেজ কিংবা জাম্প টু পেজ দিলেন। জাম্প টু পেজে 12-এর মধ্যে আপনি তাড়াতাড়ি কী করতে চাচ্ছেন, আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনার, রাউটিং মিটার, LIBFX, মোনো, ইউএসবি স্কিন অ্যাসাইন, এবং সেন্স অ্যান্ড ফেডারন। তো মনে করেন যে আমি যাব, আমার প্রয়োজন হচ্ছে এখানে আপনার মিটার, মানে টোটাল চ্যানেল, আউটপুট, ইনপুট সহ টোটাল মিটারটা আমার 12-এর প্রয়োজন।
তাহলে আমি এক ক্লিকে সব কিছু দেখতে পাবো যে আসলে কী হচ্ছে। তো এখানেও আপনি মিটার ইচ্ছা করলে ভাগ করতে পারবেন। চ্যানেল আছে, মিক্স বাস আছে এবং অক্স এফএক্স আছে, ইন অ্যান্ড আউট আছে, আরটি আছে, এমএক্স আছে। তো আপনি যদি মনে করেন যে ইন অ্যান্ড আউট দেখতে চান মিটারের 12 নাম্বারে, তাহলে আপনি ইন অ্যান্ড আউটটা সেমভাবে অ্যাসাইনেবল অপশন নব অ্যাসাইনেবল নব আপনি ক্লিক করুন, অ্যাসাইন হয়ে গেছে। তাহলে দেখেন আপনি 12 যখন প্রেস করবেন অটোমেটিকলি মিটারগুলো আপনার ইন অ্যান্ড আউট যতগুলো মিটার আছে সবগুলা শো করবে এবং দেখেন এখানে লেখাও আছে আপনার যে এটা সেট আপ করেন ইন অ্যান্ড আউট। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী করবেন।